দুনিয়াতে কিছু মানুষ আছে যারা ইসলামের সেই হাদিসটাই প্রচার করে যে হাদিসটা তার অনুকূলে থাকে, তার চরিত্রের অনুকূলে থাকে। কিন্তু ইসলাম ধর্ম যে শুধুমাত্র একটি হাদিসে সীমাবদ্ধ নয়, এটা তারা জানে না বা মানতে চায় না। কিছু কিছু স্বামী আছে যারা স্ত্রীদেরকে বলে ইসলামে স্বামীর প্রতি স্ত্রীদের কর্তব্য সম্পর্কে আরও বেশি সচেতন হতে, কিন্তু তারা নিজেরাই স্ত্রীর অধিকার সম্পর্কে সচেতন নয়। তাদের সামর্থ্য থাকলে হয়তো ইসলাম মতদর্শন থেকে স্ত্রীদের অধিকারটা কেটে বাদ দিয়ে দিত। কতটা স্বার্থবাদী মানুষ এরা! এরা নিজেদেরকে খুব আল্লাহর নেক বান্দা মনে করেন, অথচ ইসলামে যে বলা আছে স্ত্রীদের মোহরানা দিয়ে তাদের কাছ থেকে স্বামীরা মোহরানার হিসাব চাইতে পারবে না, সেই ব্যাপারে তারা খুবই উদাসীন। স্ত্রীদের হাত খরচ দিতে প্রত্যেকটা স্বামী বাধ্য, এটা তাদের জন্য ফরজ। সেটার কৈফিয়তও সে স্ত্রীদের কাছ থেকে চাইতে পারবে না। কিন্তু এই যুগে শিক্ষিত সচেতন নেক বান্দা সেই বিষয় জানতেও নারাজ। কিছু পাবলিক শুধু একপাক্ষিকভাবে চিন্তা করতে খুব পছন্দ করে। ইসলামকে মানলে পরিপূর্ণভাবে মানা উচিত, ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা উচিত নয়। যারা স্ত্রীদের কাছ থেকে ভালো ব্যবহার প্রত্যাশা করে, যারা হয়তো মনে করে যে তাদের স্ত্রীরা তাদের সঠিক দায়িত্ব কর্তব্য পালন করছে না স্বামীদের প্রতি, আপনাদেরকে বলছি, আপনারা আগে স্ত্রীদের অধিকার সম্পর্কে সচেতন হন। ইসলামে স্ত্রীদের প্রতি কী কী দায়িত্ব পালন করতে বলা হয়েছে সে ব্যাপারে সচেতন হন। আপনি যদি আপনার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করেন, ইনশাআল্লাহ আপনার স্ত্রীও আপনার প্রতি সঠিকভাবেই দায়িত্ব পালন করবে। কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করবেন না, অন্য পক্ষের কাছ থেকে আশা করে থাকবেন, সেটা তো আসলে হয় না। যদি দুজন দুজনের প্রতি সম্মান প্রদর্শন করে তবেই একটা ভালো সম্পর্ক রাখা যায়। একপাক্ষিকভাবে কোনো কিছু সম্ভব নয়। আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন না, অথচ আপনি তার কাছ থেকে এক্সপেক্ট করবেন যে আপনার স্ত্রী আপনাকে খুব বেশি সম্মান করবে, সেটা তো আসলে হয় না। আগে নিজেকে শুধরান।